ইসলামী শিক্ষার মনোন্নয়নে প্রতিষ্ঠিত ওসমানী নগরে ঐতিহ্যবাহী থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩ যুগ পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী সম্মাননা প্রদান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান, শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মাদ্রাসার সাবেক শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, বিশিষ্টজন ও জনপ্রতিনিধিরা অংশ নেন। পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ ও মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি সাইম শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ। বিশেষ অতিথি ছিলেন জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ম আব্দুল মুনাইম, নর্থ ইস্ট কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদি, মাদারবাজার FU ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ শহীদ আহমদ বগদাদি, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খসরুজ্জামান, সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমান ফরহাদ। মাদ্রাসার সহকারী মৌলভী আশিকুর রহমানের পরিচালনায় বক্তারা বলেন, থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দ্বীনী শিক্ষা ও নৈতিকতার আলো ছড়াচ্ছে। দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানসম্মত শিক্ষা বিস্তারে মাদ্রাসাটি অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখে আরও মেধাবী শিক্ষার্থী তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ সময় স্মৃতিচারণ করে প্রাপ্ত শিক্ষক শিক্ষার্থী সহ বক্তব্য রাখেন সমাজসেবী আবুল কালাম আজাদ, মুহিবুর রহমান দুদু, আবুল মালিক, নিজামুদ্দিন শিকদার, নেসাওয়ার আলী চৌধুরী, মকবুল আলী, আব্দুল কাইয়ুম, খালেদ আহমদ, জবলু মিয়া, শিবলু মিয়া, কাজী আলী সহ অনেকে। দীর্ঘদিন পর সহকর্মী ও সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন শিক্ষক শিক্ষার্থীরা। সভা শেষে মাদ্রাসার অগ্রগতি, দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 500-র উপর শিক্ষার্থী, তাদের ভালোভাবে লেখাপড়া করার জন্য একাডেমিক সুবিধার প্রয়োজন। পাশাপাশি এখানে শিক্ষক ঘাটতি আছে, আলিম স্তর পর্যন্ত উন্নীত হলেই তো চলবে না, এখানে পর্যাপ্ত মানসম্মত শিক্ষকের প্রয়োজন আছে। আমাদের দাখিল স্তরে কিন্তু অনেক শিক্ষকের ঘাটতি, স্থানীয়ভাবে সেটা স্বেচ্ছাসেবী শিক্ষক দিয়ে পূরণ করা হচ্ছে। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের অনেকগুলো ঘাটতি আছে এখানে, ডেস্ক বেঞ্চ স্থানীয়ভাবে এটা দেখা হয়, অনেক কিছুই। এটা এখানে সরকারের বিশেষ অর্থায়ন প্রয়োজন। আমি মনে করি এখন যে অবস্থায় আছে প্রতিষ্ঠান, যেহেতু আমাদের আকাঙ্ক্ষা অনেক আকাশ ছোঁয়ার মতো, সে অনুযায়ী আমাদের এখানে বরাদ্দের জন্য আমি ইউনুস ডিসি স্যার সহ সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয় আছেন, ওনার লবিং করার যথেষ্ট সুযোগ আছে, ওনার দৃষ্টি আকর্ষণ করব। ধন্যবাদ। আমাদের আলেম শাখাটা বর্তমানে নন এমপিও আছে, আলেম শাখা এমপি না হওয়া পর্যন্ত আমাদের এলাকাবাসী হতে এটা চালিয়ে যেতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে অতি দ্রুত আপনারা আলেম শাখাকে এমপি ভুক্তির জন্য ব্যবস্থা করবেন। আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় যে সকল শিক্ষা উপকরণের ঘাটতি রয়েছে, সে সকল শিক্ষা উপকরণ আমরা আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করবো, এগুলো যাতে আপনারা আমাদেরকে সরবরাহ করবেন। থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ইতিমধ্যে আলিম পর্যায়ে উন্নীত হয়েছে। তো তারই পাশাপাশি 3 যুগ পূর্তি অনুষ্ঠান, এই 3 যুগ পূর্তি অনুষ্ঠান সাবেক শিক্ষার্থীবৃন্দ তারা মূলত আয়োজন করেছে। আমরা এলাকাবাসী হিসাবে আমরা কিন্তু এটাকে খুবই ভালোভাবে আমরা মূল্যায়ন করি এবং সাধুবাদ জানাই।